তালহা মাল্টিমিডিয়া, ইসলামিক বিনোদনের নিত্যসঙ্গী। যতদিন পর্যন্ত ভারতের মুসলমানদের অধিকার নিশ্চিত না করা হবে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ মুসলিম ভূখণ্ডগুলোর বিরুদ্ধে তার অব্যাহত ষড়যন্ত্র থেকে সে নিজের পদক্ষেপকে প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত নরঘাতককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম। ও মুসলিম যুবক, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের দ্বারা তোমার যৌবনের হক আদায় হয় না। শুধু রমজানের 1 মাসের রোজা রাখার দ্বারা তোমার যৌবনের দায়িত্ব সমাপ্ত হয় না। যতদিন পর্যন্ত পৃথিবীর জিন্দামখানাগুলো থেকে তুমি আর আমি আমার মা বোনদের ইজ্জতের হেফাজত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না। সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই, দিল্লিতে যতদিন আমাদের ভাই বোনদের রক্তের প্রবাহ বন্ধ না হবে, আমার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ না হবে, গুজরাটের কসাই নরঘাতক মুসলমানদের হত্যাকারী সাম্প্রদায়িক জঙ্গিবাদী নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আমাদের আগমন রুখে দেওয়ার জন্য গোটা দেশের তাওহীদি জনতা, শান্তিপ্রিয় জনতা, সম্প্রীতির জনতা তারা রাজপথে নেমে আসবে। নরেন্দ্র মোদীকে জুতা প্রদর্শন করা হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কুদরতের উপর ভরসা করে আমরা বলতে চাই, যদি বদর যুদ্ধের মতো 100 কোটি মুসলমানের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের 100 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য প্রস্তুত। নিজের প্যারা উম্মতের রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে যেই কসাই, মুসলমানদের পবিত্র ভূমি, হাজারো শহীদ আউলিয়া গাজীদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে স্বাধীন করা এই বাংলার মাটি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন পবিত্র সময়ে আমরা ওই মুসলমানদের রক্তে রঞ্জিত হাত কসাই মোদীকে দেখতে চাই না। এদেশের জনগণ দেখতে চায়। নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, এ দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর পাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। আজকে গোটা ভারত জুড়ে এক কসাই, গুজরাটের কসাই বলে যাকে দুনিয়ার মানুষ চিনে, যার হাতে হাজার হাজার নিরীহ মানুষের রক্তের দাগ লেগে আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গিবাদী, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সবচেয়ে বড় সাম্প্রদায়িক নরখাদকের নাম হলো নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের নানা আয়োজন শুরু হচ্ছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতাকে কেন্দ্র করে শরীয়তের গণ্ডির আওতায় থেকে যত উদযাপন হয়, আনন্দ হয়, সবটাকেই আমরা সাধুবাদ জানাই, সমর্থন জানাই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন সময়ে জাতির এই গৌরবোজ্জ্বল অর্ধশতাব্দী উদযাপনের মঞ্চে মুসলমানদের রক্তে রঞ্জিত কোন খুনিকে আমরা দেখতে চাই না। নরেন্দ্র মোদীর বাহিনী, আমাদেরকে দেখো আমরা সংখ্যায় কম না। বেটা মনে রাখবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি সত্যিকার ঈমান আর বিশ্বাস নাই, তারা সব মুর্দা মানুষ। লক্ষ মুর্দা একজন জিন্দা মানুষের সঙ্গে মোকাবেলা করে টিকতে পারে না।
হাজারো বেঈমান যদি মুসলমানদের ইমানের উপর আঘাত করবার চেষ্টা করে, 100 কোটি মুসলমানের দরকার নয়, বাংলাদেশের 16 কোটি মুসলমান জিহাদের ময়দানে নেমে সমুচিত জবাব দিতে প্রস্তুত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নরেন্দ্র মোদী যদি এরপরে এদেশের জনতার সেন্টিমেন্ট, এদেশের জনগণের প্রাণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, আর সে যদি বাংলাদেশে আসে, এদেশের মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তার সঙ্গে যে কোনো কঠোর আচরণ করবে, তার প্রতি সর্বোচ্চ ঘৃণা তার প্রতি প্রদর্শন করবে। কাজেই মোদীর প্রতি ঘৃণা প্রদর্শন, এটা মানবতার প্রতি সম্মান প্রদর্শন। মোদীর প্রতি ঘৃণা প্রদর্শন মুসলিম উম্মার ইসলামী ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আমরা যারা ইসলামী উম্মার ভ্রাতৃত্বকে বিশ্বাস করি, আমরা যারা মানবতার পতাকা উঠে তুলে ধরতে চাই, আমাদের নরেন্দ্র মোদী নামক এই নরঘাতককে ঘৃণা প্রকাশের মাধ্যমে প্রতিরোধ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। মুমিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার আওয়াজ উচ্চারিত হয়, এই তাকবীর ধ্বনির মাধ্যমে তোমার এই বাংলার সবুজ প্রান্তর থেকে তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিলে ইনশাআল্লাহ গরুর মুখর নরেন্দ্র মোদীর কলিজার মধ্যে কম্পন তৈরি হবে। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ